আমি যখন 200 কোটি টাকা দেওয়ার কথা বলছি, তার রহমান সাহেব উইথ অল দি ডিউ রেসপেক্ট অ্যান্ড লাভ টু আমি বলে দেই, 200 কোটি টাকা দেবার কথা বলছি। কেন বলছি, একটু বাড়িয়ে বলছি কেন। 200 কোটি টাকা যখন আপনি বরাদ্দ করবেন, 200 কোটি টাকার মধ্যে 100 কোটি টাকা স্পটে যাবে, আর বাকি 100 কোটি টাকা কোথায় যাবে? মাননীয় মন্ত্রী বাহাদুর, মাননীয় সচিব বাহাদুর, মাননীয় জেনারেল বাহাদুর, মাননীয় ডিসি বাহাদুর, মাননীয় ম্যাজিস্ট্রেট বাহাদুরের এই পকেটে যাবে। এই পকেটে দেখা দাও তো, দেখা যাচ্ছে? এই পকেটের মধ্যে অর্ধেক টাকা চলে যাবে। 50% টাকাও যদি স্পটে যায়, তাও মানুষ বাঁচবে। মানুষকে বাঁচানো ফরজ। সম্প্রতি বাংলাদেশে বন্যা আবার নতুন করে আসছে। বাংলাদেশে প্রতি বছরই প্রায় বন্যা হয়। আর বন্যা মোকাবেলায় আপনি খুব দায়িত্ব সহকারে সফলভাবে সফল হয়েছিলেন। আমরা যতটুকু জেনেছি আপনি ডিজি ডিএমবি ছিলেন, বন্যার পরিস্থিতি মোকাবেলার একজন সফল অধিনায়ক। তো এই বিষয়ে একটু ব্যাখ্যা জানতে চাই। জনাব আলী, তোমাকে ধন্যবাদ। 98-এ আমি ছিলাম ডাইরেক্টর জেনারেল ডিজাস্টার ম্যানেজমেন্ট, দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর মহাপরিচালক। সেই হিসেবে যখন বন্যা আমাদের আঘাত করে, 96 বন্যা ছিল এবং বন্যার পানি সরে যেতে দেরি হয়েছিল, কেননা বে অফ বেঙ্গলের তলায় ভূমিকম্প হয়েছিল। সেই কারণে বন্যার পানি সরে যেতে দেরি হয়েছিল। সেই সময় বাংলাদেশের বন্যা অল ওভার বাংলাদেশ, ওয়াটার লেভেল ওয়াজ 4 to 6 feet হাই। বঙ্গভবনের ফ্লোরে পানি ঢুকে গেছিলো এবং হিলি এরিয়া ব্যতীত সব জায়গায় 4 to 6 feet হাই বন্যা পানি ছিল। সেই সময় এই যে দিনকাল বিএনপির পত্রিকা, সেখানে লেখা আছে 2 কোটি লোকের মৃত্যু হবে, 2 কোটি লোকের মৃত্যু হবে। এবং এটা আমরা বলি না, এটা জাতিসংঘ বলেছিল, বিবিসি বলেছিল এবং ওয়ার্ল্ড ব্যাঙ্কও তাই বলেছিল। এটা 98-এ বন্যায়, সেই সময় শেখ হাসিনার সময়। সেই সময় ডাইরেক্টর জেনারেল ডিজাস্টার ম্যানেজমেন্ট ছিলাম এবং আমরা অত্যন্ত কঠোরভাবে, আমি অফিসে 24 ঘন্টা থাকতাম। অফিসে আমরা ডিক্লেয়ার করে দিলাম 24 ঘন্টা অফিস করতে হবে। রিলিফ ডিপার্টমেন্টে তাই করলো এবং আমি সারা বাংলাদেশে বন্যার কার্যক্রমে এমন গতিবেগ চালালাম যে আমি টেমপিদের বললাম আপনারা বন্যার মোকাবেলা করেন, কিন্তু যদি না করেন বাধা দেবেন না। এবং আমি দেখলাম যে এমপিরা বন্যা কাজ করতে গিয়ে সাইকেল হাউসে এসি চালিয়ে ঘুমায়। আমি তো ডিস্ট্রিক্টদের ফোন করে দিলাম, মেসেজ দিলাম, ইমেল দিলাম, মোবাইলে মেসেজ দিলাম, ফোন করলাম যে সাইকেল সব বন্ধ করে দেন, সাইকেল পানি কেটে দেন, গ্যাস কেটে দেন, রিচার্জ কেটে দেন, সাইকেল মেন গেটে তালা দিয়ে দেন, এরা যাতে পানিটা না নিতে পারে। এটা প্রধানমন্ত্রীর সাথে আমার কথা হয়ে গেছে বলে আমি তাদের জানিয়ে দিলাম। কিন্তু আজ তোমাকে আমি বলছি, প্রধানমন্ত্রীর সাথে আমার তখন কথা হয়নি, আমি আগেই অ্যাকশন নিয়ে ফেললাম। পরবর্তীকালে তারা প্রধানমন্ত্রীর কাছে আমার নামে বিরাট অভিযোগ করলো যে উনি এরকম আমাদের নির্যাতন করতেছে। তখন আমি প্রধানমন্ত্রীকে বললাম, তারা তো সাইকেলে গিয়ে মেয়েই থাকে, দুর্যোগ মোবাইলে আমরা বুক সমান পানির মধ্যে আছি আর তারা এরকম করে। আমি বলে দিই সমস্ত সাইকেল বন্ধ, ওই আপনি ঠিক করেছে। তখন উনি আমার সমর্থন দিল। আচ্ছা, সেইবার আমরা নেতৃত্ব দিয়ে মানুষজন এয়ারফোর্স, আই স্যালুট দেম, যে জায়গায় পানি পৌঁছানো প্রায় অসম্ভব, প্লেন যায় না, হেলিকপ্টার যায় না, লাইফ রিস্ক নিয়ে এয়ারফোর্স হেলিকপ্টারগুলো পাইলটগুলো গেছে, যে সমস্ত জায়গায় পানি, তারপরে খাবার টাবার ডিস্ট্রিবিউট করেছে এবং আমি তাদের বলি ধন্যবাদ জানাই। এবং আমি ওই সময় আমেরিকায় আমাদের খুব সুনাম ছড়িয়ে পড়লো, নিউজ উইকে কভার পেজে স্টোরি হলো মাদের ডান মিরাকেল অ্যান্ড সেভ 2 crore পিপুলস লাইফস। এ সময় তারপরে 2000 সালে আমেরিকা হাওয়াইতে ওয়ার্ল্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট কনফারেন্স হলো। আমি গেলাম, আই রিপ্রেজেন্টেড বাংলাদেশ, এবং আমার প্রস্তাবে, অ্যাকর্ডিং টু মাই প্রপোজাল, বাংলাদেশকে ডিজাস্টার মডেল কান্ট্রি ঘোষণা করা হলো। এবং আমার যে কনসেপ্ট ডিজাস্টার মডেল কনসেপ্ট, সেটাই জাতিসংঘ এই কনসেপ্টটাকে ওয়ার্ল্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট কনসেপ্ট হিসেবে ঘোষণা করলো। এবং আমি আমার নেতৃত্বে, এই দেখো জেনারেল স্ট্যাকপোল, আমার ছবি আছে, কোন কাগজ? জনগণ। আচ্ছা, এবং এখানে বলে আছে ইত্তেফাকে বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থা, এই যে ইংলিশ কাগজ, ইংলিশ দি ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ ডিক্লেয়ার্ড ডিজাস্টার মডেল কান্ট্রি। তবে দুঃখের বিষয় হলো, তোমাকে আলী আমি বলি, একটা দুঃখের বিষয় আমার বলা আছে, সেটা হলো ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মচারী এটা করেছে,
আমি 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 তাদের শীর্ষ নেতৃত্ব দিয়েছি। আমরা ডিজাস্টার মডেল কান্ট্রি করলাম, হাসিন ডিক্লেয়ার করে দিল যে আমি ডিজাস্টার মডেল কান্ট্রি, উনি ক্রেডিট নিয়ে নিল। তাই বহুবার এটা আমি রেডিও টিভিতে বলেছি, যেটা সে করে নাই, এটা ডিজাস্টার মডেল কান্ট্রি করেছে আমরা, ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসাররা আমার নেতৃত্বে। এই মুকুট বাংলাদেশের মাথায় আমরা পড়েছি, সে কাজের কোনো অবদান নেই। এমনকি আর একটা ঘটনা তোমাকে বলি, খোরশেদ সাহেব বলে নেভির একজন অফিসার, তার নেতৃত্বে বাংলাদেশ কিন্তু বে অফ বেঙ্গলের বিজয় লাভ করেছিল, তার নেতৃত্বে, নেভির একজন বড় অফিসার। কিন্তু হাসিনা তাদেরকে নিজেই হাইজ্যাক করে নিয়েছে, বলে যে আমি বে অফ বেঙ্গল বিজয় করেছি। মিথ্যা, এটা করেছে বিএনপি, এটা করেছে আমাদের নেভির ক্রেডিট উনি হাইজ্যাক করে নিয়েছে, এটা উনি ঠিক করে নেই। সুতরাং আমরা কিন্তু বাংলাদেশের দেশপ্রেমী কর্মকর্তা হিসেবে আমরা আমাদের নেতৃত্ব দিয়ে, জীবন দিয়ে বাংলাদেশের মান মর্যাদা বিশ্বব্যাপী তুলে ধরেছি। এবং সেই সময় আমরা বন্যা মোকাবেলায় যা করেছিলাম সেটা অকল্পনীয়, অকল্পনীয়, অকল্পনীয়। তবে এবার বন্যার বিষয়ে আমি অনেক গাফিলতি দেখি, অনেক গাফিলতি দেখি, অনেক অনেক অনেক। তার মধ্যে একটা বলি, তাহলে বাকিটার বলার দরকার নেই। যেমন এখন স্যাটেলাইট আছে, আমরা দেখতে পাচ্ছি বন্যার পানি চীন থেকে, ভিয়েতনাম থেকে, ইন্ডিয়া থেকে, হিমালয় থেকে কোথা থেকে কোথা আসছে, আগে টের পাই। তাহলে আমার 11টা জেলায় যে বন্যার পানি ঢুকেছে, 11টা জেলার খবর তোমাকে বলি, সেখানে বন্যার পানি এমন ঢুকেছে মানুষ মানে না খেয়ে আসেনি। এসব জায়গায় প্রিকশনারি মেজার্স যেটা নিতে হতো, গভর্নমেন্ট নিতে পারে নাই। কেন পারে নাই? এটার দায়িত্ব তো আমার না, গভর্নমেন্টকে যারা এক্সপার্ট তারা তো কেউ ব্রিফ করে নেই নিশ্চয়ই। প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব ইয়াং ম্যান, তাকে তো ব্রিফ করতে হবে, তাকে তো পরামর্শ দিতে হবে। সেই সব লোক যদি দেখা না তাই কী হবে? আমি একটা পরামর্শের কথা বলি, 100টা বলতে পারি, 101টা বলতে পারি, একটা বলি। নিয়ম হলো বন্যার পানি ঢুকবে কবে, আমাদের সীমান্তে কবে, চীন থেকে কতদিন লাগবে, ইন্ডিয়া থেকে, হিমালয় থেকে, ভিয়েতনাম থেকে, হিসাব করে কোন কোন জেলায় যাবে, সেই সব জেলায় প্রথম কাজ কি, ফরজ কাজ কি, আমার গোডাউন আছে, গোডাউনগুলোতে হাজার হাজার লেবার দিয়ে গোডাউনগুলো ধান চালগুলো বের করো, করে গোডাউনে ইট ঢুকাও, 4-6 ফিট উঁচু করো, করে ওখানে মাচা দাও, তার উপরে এই বস্তাগুলো প্লেস করো। কেন? যদি তলায় পানি ঢোকে এবং খাবার গম বা ধান চাল যদি পচে, তাহলে পুরা গোডাউনের খাবার বিষাক্ত হয়ে যাবে, ওটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না। কিন্তু এবার কিন্তু গোডাউন থেকে রেস করে যে খাবারগুলো ধান চাল এগুলো উপরে তুলবে গোডাউনে, এটা কিন্তু আমি কোনো খবর পাইনি। এই একটা বললাম, আমি আরও বলতে পারি। তবে এটা আমাদের অফিসারদের ব্যর্থতাই বলবো। তার রহমান সাহেব নতুন আসছে, উনি তো মঙ্গল গ্রহ থেকে আসছে, উনি কি এই সমস্ত সব ডিটেল তো জানে না, 20-30 বছর বিদেশের বাইরে ছিল। সুতরাং আমার অফিসাররা কোথায় গেল, আমার সেক্রেটারি, মাননীয় সেক্রেটারি সাহেব কোথায় গেল, মাননীয় ডিসি সাহেব কোথায় গেল, মাননীয় ম্যাজিস্ট্রেট সাহেব কোথায় গেল, মাননীয় ডিজাস্টার ম্যানেজমেন্ট ব্যুরোর অফিসাররা কোথায় গেল? এক। আর আমি এখন আরেকটা জিনিস বলি, খুব মর্মাহত চিত্তে বলছি। আমি দেখলাম প্রধানমন্ত্রী 2 কোটি টাকা বরাদ্দ করেছে। 2 কোটি টাকা তো একটা নস্যি নস্যি নস্যি। এই যে এরা বাংলাদেশে $60 বিলিয়ন নিয়ে গেছে, এটা যদি আমি সহ্য করতে পারি, তাহলে আমার মানুষজনকে বাঁচানোর জন্য আমি লাস্ট কবরদানে আমি টিভিতে দেখতে পাচ্ছি বুক সামান মানে মা কাঁদতে দুদিন খায় নাই। আমরা কিন্তু 98-এ আমরা কিন্তু প্রথমে 400 কোটি, 450 কোটি, পরে 800 কোটি, মোট 1100-1150 কোটি টাকা গভর্নমেন্ট থেকে বরাদ্দ করে নিয়েছিলাম। এবং তখন আমাদের সেক্রেটারি ফিনান্সিটি খুব কঠিন, ফিনান্স সেক্রেটারি যে হয় কঠিন হয়, নির্মম হয়, তাকে নির্দয় হতে হয়। আমরা যে বললাম দিতে পারে, হ্যাঁ 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 ওর টাকা পয়সা নেই, গরিব গভর্নমেন্ট, আর তোমরা হামলা করো। তাই বললো, স্যার দেখেন, আমরা মুক্তিযুদ্ধের সময় গান গেয়েছি, একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, একটি জীবন একটা হাসির জন্যে আমরা অস্ত্র ধরি, আর আপনি এখানে মানুষ মরে যাচ্ছে, আপনি টাকা দেবেন, দিতে হবে বলে জোর করে 1150 কোটি টাকা আদায় করে সারা বাংলাদেশে এসে মোকাবেলা করেছিল। পয়েন্ট হলো, এই গভর্নমেন্ট এত বড় দুর্যোগ, 11টা জেলা ডুবে গেছে, আর আপনি 2 কোটি। আমি তার রহমান সাহেবকে বলবো, দেখেন আপনার অফিসাররা মিসগাইড করেছে আপনাকে, আপনি এক্ষুনি 200 কোটি টাকা দিয়ে দেন, আপনি আরও টাকা রাখবেন, মোটামুটি 1000 কোটি টাকা রাখেন এই বাবদ, আপনি এক্ষুনি 200 কোটি টাকা দিয়ে দেন। আমি যখন 200 কোটি টাকা দেওয়ার কথা বলছি,
যেমন তার রহমান সাহেব উইথ অল দি ডিউ রেসপেক্ট অ্যান্ড লাভ টু আমি বলে দেই 200 কোটি টাকা দেবার কথা বলছি। কেন বলছি, একটু বাড়িয়ে বলছি কেন, 200 কোটি টাকা যখন আপনি বরাদ্দ করবেন, 200 কোটি টাকার মধ্যে 100 কোটি টাকা স্পটে যাবে, আর বাকি 100 কোটি টাকা কোথায় যাবে? মাননীয় মন্ত্রী বাহাদুর, মাননীয় সচিব বাহাদুর, মাননীয় জেনারেল বাহাদুর, মাননীয় ডিসি বাহাদুর, মাননীয় ম্যাজিস্ট্রেট বাহাদুরের এই পকেটে যাবে। এই পকেটে দেখা দাও তো, দেখা যাচ্ছে? এই পকেটের মধ্যে অর্ধেক টাকা চলে যাবে। 50% টাকাও যদি স্পটে যায় তাও মানুষ বাঁচবে। মানুষকে বাঁচানো ফরজ। আমি আরেকটা কথা আজকে বলে দিই, যেমন তার রহমান সাহেব আপনাকে বলি, একটা বই আছে দি প্রিন্স, ওইটা আপনি একটু পড়বেন। দি প্রিন্স হলো বিশ্বব্যাপী রাজারা কোন ফর্মুলায় দেশ চালাতো, ওইটা। তো আপনার ওই ফর্মুলাগুলো ওখানে আছে, এবং সেখানে বলা আছে যে যখন দুর্যোগ হয়, মহামারী হয়, আগের আমলে 16 শতাব্দী 15 শতাব্দীতে কী বলা হতো, ইউরোপে রাজারা চালাতো। তো বলা হতো রাজারা প্রজাদের কাছে ত্রাস, এইভাবে চিহ্নিত থাকতো আগের আমলে, রাজারা প্রজাদের কাছে ত্রাস। এইটা উদ্ধার পাওয়ার জন্যে ওই প্রিন্সে আছে ফর্মুলা, যখন মহামারী হবে তখন রাজা তুমি তো ত্রাস, এইবার তুমি মসনদ থেকে নেমে আসো। নেমে এসে মহামারীর সময়, মহামারী একটা তোমার জন্য সুযোগ, গড গিফটেড অপরচুনিটি। তুমি তখন মানুষের ভালোবাসা, মানুষের শ্রদ্ধা অর্জন করার সুযোগ তোমার জন্য। প্লেগ হতো আগের আমলে, প্লেগ, সে 16 শতাব্দী 15 শতাব্দী প্লেগ যখন হতো, রাজারা তখন এসে ছুটে এসে প্লেগের শহর কি শহর সব মারা যেত। প্লেগের সময় তারা তখন ঝাঁপিয়ে পড়তো। এটার সুযোগ, ভালোবাসার শ্রদ্ধা অর্জনের সুযোগ। ওই যে প্রিন্স আছে, তার সাহেব প্রিন্সে পড়ে নেবেন আপনি, ওটা রাজ্য চালানোর একটা ফর্মুলা আছে ওখানে। তো আমাদের এখানে যে এখন বন্যা হয়েছে, এটা কিন্তু আপনার জন্য একটা মহান সুযোগ। এখানেই আপনি দেখাতে পারেন আপনি ভালোবাসার শ্রদ্ধা কীভাবে অর্জন করবেন। মানুষের জন্য বরাদ্দ বাড়িয়ে দেন। আপনার টাকা আমাদের ব্যাংকে সব লুটে নিয়ে যায় লোকে, আপনি ওখান থেকে 200 কোটি টাকা দিয়ে দেন, মানুষ বাঁচুক। মানুষকে বাঁচানো ফরজ।